হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমাদেরকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। এই দেখো, আজ করব আম মাখা। তাই ছোটো মা গাছ থেকে আম পেড়ে নিয়েছে 4-5টার মতো। আমি আমটা নিয়ে নিলাম, আম পেড়ে নিলাম। আম পেড়ে নেওয়ার পর এদিক থেকে ছোটো মা কেটে নিল হচ্ছে কলা পাতা। কলা পাতায় আমটা মাখার জন্য, কিন্তু কলা পাতায় আমটা মাখা হয়নি। তারপরে এদিক থেকে আমাদের বাইরেই গাছের লেবু পাতা ছিঁড়ে নেওয়া হলো। লেবু পাতা ছিঁড়ে নেওয়ার পর আমরা চলে গেলাম সব কিছু নিয়ে এক জায়গায়। বারান্দায় বসে পড়লাম। বারান্দায় বসে গিয়ে দেখো ভালো করে এই আমগুলোকে ধুয়ে নিলাম। ছোটো মা ওদিকে আমগুলোকে ছুলে দিচ্ছিল আর আমি এদিকে কুচিয়ে যাচ্ছিলাম। প্রথমে কলা পাতায় কুচোতে নিলাম, দেখলাম হচ্ছিল না, কারণ পাতাটা ছিঁড়ে যাচ্ছিলো। তাই আমি একটা থালার মধ্যেই কুচিয়ে নিলাম। এই কুচোতে কুচাতে তারপরে এই দেখো ছোটো মা ওদিকে করছে, আর দেখো তোমাদের উৎসারানি কী করছে, আগেই বাটি নিয়ে বসে আছে। তারপরে সব কিছু কুচোনো হয়ে গেল। তারপরে এদিকে প্রথমে দিয়ে দিল কাঁচা লঙ্কা, লেবু পাতা, আরও অনেক কিছু দিয়ে, তাছাড়া আর দিয়েছিল লবণ, চিনি, কাসুন্দি। এগুলো দিয়ে ভালো করে টেস্টি করে মেখে নিল। দারুণ আম মাখাটা, দারুণ টেস্ট হয়ে গেছে। আমার তো এখন ভয়েস দিতেই জিভে জল চলে আসছে, কী আর বলবো। তোমাদের কার কার আম মাখা ভালো লাগে অবশ্যই জানিও। এই দেখো ভালো করে চটকে চটকে মেখে নিল। তারপরে আমি এগুলোকে সুন্দর করে একটা কলা পাতার মধ্যে সার্ভ করে দিলাম সবার জন্য। দেখো তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। তোমরা অবশ্যই আমার চ্যানেলে যোগ দাও। দেখো কলা পাতার মধ্যে বেড়ে নিলাম। তোমাদের উৎসারানি একটু রিভিউ দিয়ে দিল খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আম মাখাটা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। সেদিনকার আম মাখাটা দারুণ হয়ে গেছিলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট।